পুঁই শাকের এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে। পরিবারের সকল সদস্য আপনার প্রশংসা করবে। পুঁই শাকের রং সবুজ রেখে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি সত্যি অসাধারণ একটা মজাদার রেসিপি। সেই সাথে পুঁই শাক আর চিংড়ি মাছের উপকারিতা জানতে আমার পুরো রেসিপির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। পুঁই শাক চিংড়ি রান্নার জন্য সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা সুন্দর করে কেটে নিয়েছি, সেই সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ নিয়েছি 5 পিস। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু এই মরিচগুলোতে অনেক বেশি ঝাল, যার জন্য কিন্তু আমি 5 পিস কাঁচামরিচ নিয়েছি। আর এখানে পুঁই শাক পাতাগুলো আলাদা করে কেটে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি আপনি একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, পরিবারের সকল সদস্যই আপনার প্রশংসা করবে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, যখন হালকা গরম হয়ে এসেছে তখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। একদম হেলদি এবং অল্প তেল মশলা দিয়ে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। পেঁয়াজ কুচি, সেই সাথে কেটে রাখা রসুনের কোয়াগুলো আর কাঁচামরিচ তেলের উপরে হালকা করে ভেজে নিচ্ছি। চুলার হিট মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, যাতে কোনোভাবেই পুড়ে না যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু সয়াবিন তেলের পরিমাণটা একদম কম দিয়েছি, যার জন্য একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো ভেজে নিব। চুলার হিট মিডিয়ামে রেখে যখন মশলাগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়েছে, তখন কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এই তেলের উপরে হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছ ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। এখানে আমি একদম বড় সাইজের চিংড়ি মাছ 8 পিস নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। কিছুটা সময় ধরে নেড়েচেড়ে তেলের উপরে চিংড়ি মাছগুলো এভাবে মশলার সাথে ভেজে নিচ্ছি, তাতে করে চিংড়ি মাছগুলো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। চিংড়ি মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে যদি বলি, তাহলে চিংড়ি মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর সেই সাথে আমাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধিতে চিংড়ি মাছ কিন্তু অনেক বেশি সহায়তা করে। আমরা আমাদের দুপুরের খাবারের সাথে চিংড়ি মাছের রেসিপি রেখে দিতে পারি, সেই সাথে কিন্তু রাতের খাবারেও রেখে দেওয়া যাবে। চিংড়ি মাছে প্রচুর পরিমাণে আয়োডিন এবং সেই সাথে জিঙ্ক পাওয়া যায়, এছাড়াও হাড় মজবুত করতে সহায়তা করে। তো চিংড়ি মাছের উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে অনেক কিছুই বললাম। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা রেখে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তবে পুঁই শাকের পাতা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। আর এখন পুঁই শাকের ডাঁটাগুলো আমি চিংড়ি মাছের সাথে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের আলু আমি কেটে রেখে দিয়েছি, সেটাও অ্যাড করে দিব। আর যখন 4 ভাগের 3 ভাগ সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে দিব। কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এখন দিয়ে দিয়েছি, আর কিছুটা সময়ের জন্য কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কখনো হাই হিটে এবং কখনো মিডিয়াম হিটে এভাবে নেড়েচেড়ে এবং কিছুটা সময় ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে রেখে যদি আপনি রান্না করেন, তাহলে সত্যি অসাধারণ হবে খেতে। আপনারা আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন।
এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু কিছুটা সময়ের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। বহু পুষ্টিগুণে ভরপুর এই পুঁই শাকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর সেই সাথে আছে আয়রন, যা আমাদের শরীরে রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। সেই সাথে কিন্তু পুঁই শাক হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পুঁই শাকের পাতাগুলো 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আর এখন ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে রান্নাটা করছি। তারপর কিন্তু ঝোলের জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে রান্নাটা কমপ্লিট করছি। তবে ঝোলের পানি দিয়ে দিব যখন, তখন কিন্তু চুলার হিটটা বাড়িয়ে দিব। 1 কাপ মতো পানি আমি অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। আর এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই হিটে রেখে দিব, যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। ধনিয়া পাতা যদি আপনাদের কাছে না থাকে, এই পর্যায়ে এসে আপনারা চাইলে ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে ছড়িয়ে দিতে পারেন। লবণের পরিমাণটা ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। একদম রান্না কমপ্লিট হয়েছে। পুঁই শাকের কালারটা কিন্তু সবুজে আছে। পুঁই শাকের কালার সবুজ রাখতে চাইলে এই চিংড়ি মাছের পুঁই শাকের তরকারিতে আপনারা সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিতে পারেন। একটা বাটিতে এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমার এই ছোট্ট নতুন চ্যানেলে যারা আজ প্রথম রেসিপি দেখেছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে নতুন একটা রেসিপি যেন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারি, এজন্য সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওতে কিংবা কথার মাঝে যদি সামান্য পরিমাণে ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।